আমার রব, আমার মালিক, কত ভালোবাসি তোমায়। তুমি আমাকে সৃষ্টি করেছ, সম্মানিত করেছ, বলেছ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তুমি আমাকে কুফর ও শিরক থেকে হেফাজত করেছ, আমাকে ইসলামের নিয়ামত দান করেছ, আমাকে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের একজন হিসেবে কবুল করেছ। আলহামদুলিল্লাহ। ভালোবাসি তোমায় হে আমার রব। আমি যখন সেই সব কাফির মুশরিকদের দিকে তাকাই যারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত, ইসলামী শরিয়ার নিয়ামত থেকে বঞ্চিত, দাসত্বের মহিমা থেকে বঞ্চিত, নামাজের শীতলতা থেকে বঞ্চিত, রোজার শুদ্ধতা থেকে বঞ্চিত, যাকাতের মহানুভবতা থেকে বঞ্চিত, জিহাদের পৌরুষ ও বীরত্ব থেকে বঞ্চিত, তখন আমার বুকটা তোমার শুকর ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে ওঠে। মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে সেই অমর অজর পংক্তিগুলো যেগুলো উচ্চারিত হয়েছিল সাহাবায়ে কেরামের পবিত্র জবানে। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকাইনা। আল্লাহ, তুমি যদি না হতে আমরা হেদায়েত পেতাম না, আমরা নামাজও পড়তাম না, যাকাতও দিতাম না। আল্লাহ, তুমি আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করো, আর আমরা যখন দুশ্মনের মুখোমুখি হই আমাদের দৃঢ়পদ রেখো। হে আমার রব, তোমার নাজিলকৃত শরিয়া নিঃসন্দেহে তোমার গোলামদের প্রতি তোমার শ্রেষ্ঠ নিয়ামত। যখন পাশ্চাত্য পশু সভ্যতার দিকে তাকাই তোমার প্রতি শকর ও কৃতজ্ঞতায় বুকটা কানায় কানায় ভরে ওঠে। আমি দেখেছি পশ্চিমাদের নষ্ট সংস্কৃতি, দেখেছি মদের বার, দেখেছি অশ্লীলতা ও ব্যয়াপনার দূষণ, দেখেছি নাইট ক্লাবের বিভৎস দৃশ্য, পারিবারিক বন্ধনহীন, দাম্পত্য সুখহীন লণ্ডভণ্ড এই সমাজে শুনেছি অশান্তি, অনাচার আর আত্মহত্যার নির্মম পদধ্বনি। আমি মানুষকে দেখেছি পাথরের নিষ্প্রাণ মূর্তির সামনে মাথা নোয়াতে, দেখেছি গাছ বাঁশের পূজা করতে। আমি মানুষকে দেখেছি সাপ বিচ্ছু, কুকুর, ইঁদুর, শূকর আর গরুর মলমূত্র খেতে, দেখেছি পায়ের নোংরা জোতায় মদ ঢেলে খেতে, চিতায় জ্বলতে দেখেছি উলঙ্গ মানুষের লাশ, বৃদ্ধাশ্রমে জীবন্ত কঙ্কালের আহাজারি আমি শুনেছি। এসব দেখে বুঝেছি ইসলাম কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ভালোবাসি তোমায় হে আমার রব।